তবে এই যে সেনাবাহিনীকে আপনি বিকৃত করে ফেলতেছেন, আমাকে একটা দেশ থেকে যদি বলতো আমি ভিডিও করতাম না। অদ্ভুত ব্যাপার, আজকে সকালেই এতগুলো কলম। আমার যারা ঘনিষ্ঠ লোক তারা জানে আজকে আমার কত জরুরি কাজ। এইভাবে দেশটাকে ধ্বংস করেন না। আরেকটা জিনিস বলে দেই, এটা জামাতের যে প্রভাব না, শুধু জামাতিকরণ হয়ে গেছে। আমার এখন তো সন্দেহ হয় হিজবুত তাহরীরের সদস্য, তারপর মুসলিম ব্রাদারহুডের সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে, নিশ্চিত। আমি এখন আগে অনুমান করতে, এখন আমি নিশ্চিত। এমনকি হামাসের জঙ্গি যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে, অবাক হওয়ার কিছু থাকবে না। হিজবুল্লাহ থাকলে তো অস্বাভাবিক কিছুই না, এটা তো থাকবেই। শিখাও নির্বাণ বন্ধ করেছে কি যুক্তিতে শুনবেন? সরমনায়ের পীর প্রথম শিখাও নির্বাণের বিরুদ্ধে মিছিল করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে কেন যে ওটার নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখছে আমি জানি না। ওটার নাম জানেন কি ছিল? ইন্দিরা উদ্যান। কেটে ফেলা হয়েছে কারণ হিন্দু নাম। যে যাই হোক, তো এই সোহরাওয়ার্দী উদ্যানে যেটার নাম ছিল তার আগে ছিল রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দানটাকে এখন সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশে তো সোহরাওয়ার্দীর কোনো অবদান নেই, তার নাম কেন? ওরা ভাসানী উদ্যান অন্তত রাখতেন, কারণ বঙ্গবন্ধু মুজিব উদ্যান রাখলে তো আপনাদের শরীর জলে চুলকায়। ভাসানী উদ্যান রাখতেন অন্তত, সোহরাওয়ার্দী উদ্যান কেন? মনে তর্ক বাগিশ উদ্যান রাখতেন, ওগুলো রাখবেন না, কারণ কি? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। প্রথমে চামরানাই পীর, লিল্লাগড় চামরানাই পীর প্রথমে প্রতিবাদ করলে এটা নাকি ইসলাম বিরোধী, তাই শিখাও নির্বাণ চালানো যাবে না। ইসলামী ব্যাংকও তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংসদটা তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংবিধান ইসলাম বিরোধী, ওটা তো বিরোধিতা করেনি আপনারা। মিথ্যা মামলা করে তো ইসলাম বিরোধী, বাংলাদেশে তো মিথ্যা মামলার গিজ গিজ করে। তারপরে মাদ্রাসায় বলৎকার করা কি ইসলামের পক্ষে? ওটা ইসলাম বিরোধী না? আপনি চরমনাই পীর, আপনাকে তো ইসলাম বিরোধী মনে করে যারা পীর পদ্ধতি মানে না। শাহজালাল মাজার ইসলাম বিরোধী মনে করে, আবার শাহজালাল মাজার চরমনাই পীর আপনারা মনে করেন জামাত ইসলাম। কে ইসলাম বিরোধী না? পৃথিবীতে ইসলামের কোন সেক্টে কে ইসলাম বিরোধী না? আমাকে একটা লোক বলেন। শিয়ার কাছে সুন্নি ইসলাম বিরোধী, সুন্নির কাছে শিয়া ইসলাম বিরোধী। যারা লামাজ হাবি বাংলাদেশের আমিন জুড়ে বলে, কেউ তাকে আহলে খবিশ বলে, তাদের কাছে আর সবই ইসলাম বিরোধী। বাংলাদেশ সব মসজিদ ইসলাম বিরোধী, নামাজ পড়তে না করে না, তাহলে তো ইসলাম বিরোধী। সবই তো বন্ধ করে দিতে হয়। আপনাদের কথা আপনারাই বন্ধ হয়ে যাবেন। পুরো দুনিয়াটাই তো ইসলাম। আপনাদের কাছে কি ইসলাম বিরোধী নয়? নাচ গান শিক্ষা বিজ্ঞান দর্শন সাহিত্য সবই তো ইসলাম বিরোধী, তো সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এটা গেল ইসলাম বিরোধী দাবি করলো। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সীমান্ত রক্ষক, আমাদের নিরাপত্তা দানকারী, বাংলাদেশ সেনাবাহিনী কি যুক্তিতে শিখাও নির্মাণ বন্ধ করেছে জানেন? কিরকম একটা ফাত্রা যুক্তি দিয়েছে জানেন? তা হলো অপচয় হয়, গ্যাস অপচয় ঠিক আছে, গ্যাস অপচয়। আচ্ছা, 24 ঘন্টা ওই শিখাও নির্মাণ তো যারা দেখেছেন, আমরা যারা দেখি, কত টাকার গ্যাস যায় প্রতিদিন? আচ্ছা, এখন বলেন তো, বাংলাদেশে বিদ্যুৎ চুরি হয় কতটুকু? বাংলাদেশে গ্যাস চুরি হয় কত কোটি টাকার? পানি চুরি হয় কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার? সেটা আপনার কাছে অপচয় মনে হলো না? সেনাবাহিনী যে 5% ঘুষ খায় সেটা অপচয় মনে হলো না? সেনাবাহিনী অপচয় করে না? কোনো কাম নাই, কোনো কাম নাই। আইসা রাস্তা বানাও নয় একটা, তারপর সেখানে ফুলের টব বানাও, এটা করো ওইটা করো, এটা অপচয় না? আর পুরো বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের অবস্থায়, যদি আমি বলি ভুল হবে? কার সাথে যুদ্ধ করবেন আপনি? কার সাথে যুদ্ধ করেছেন এই পর্যন্ত? সেটার মুরুদে গোলাবে যান না সেনাবাহিনী, ভারতের বার্মার সাথে যান না একটু ফাইট করতে, সেটা ভাঙ্গা মার দিয়ে দিবে। আপনি পুরো সেনাবাহিনী তো অপচয়ের একটা জায়গা। কি করেছেন আপনি? বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, কি ঠেকাইতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? ওটা এখন বলুন বিডিআর তো সেনাবাহিনী, বিজিবি তো সেনাবাহিনী, এটা কমান্ডে কে? সেনাবাহিনী। বিজিবির তো নিজের কমান্ডার নাই, সেনাবাহিনীর দায়িত্ব তো সেনাবাহিনীর। কি পারছেন আপনি অপচয়? কি অপচয় আপনি রোধ করতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? পারেন না। আপনারা নিজের অপচয় করেন না? আপনাদের সবই অপচয়। যদি বলি ভুল হবে? অপচয়ের দোহাই না। আসলে এরও বক্তব্য, জেনারেল এবং আর্মিদেরও বক্তব্য, স্যার এটা ইসলাম বিরুদ্ধে, এটা কুফরি, এটা অগ্নি পূজা হইতেছে, এটা সেনাবাহিনীরা বুঝাইছে এবং সেনা প্রধানতা মানছে। আসলে অপচয় হয়, এটা মিথ্যা কথা। উত্তর হলো ওই যে ইসলাম বিরোধী। এই কারণে, এই জন্য তারা শিখাও নির্মাণ বন্ধই শুধু করে নাই, পাশাপাশি আবার ইসলামিক খিলাফা কায়েম করার জন্য বাংলাদেশ থেকে সৈনিকেরা যাবে, সারা দুনিয়া ইসলাম কায়েম করবে। অথচ রাখবে কিন্তু তাদের কামলা সেনাবাহিনীরা। ওই যে ইসরায়েলে কয়েকদিন পরে বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনী কিছুদিন পরে কিন্তু ইসরায়েলে কামলা দিতে যাবে, নিশ্চিত থাকেন আপনি। ওই গাজা সীমান্ত পাহারা দেবে, অলরেডি পাকিস্তানি পাহারা দেওয়া হইতেছে, এই কাজ করবে। মানে যেগুলো কাজ বিপজ্জনক ওগুলো বাংলাদেশ পাকিস্তান দিয়ে করাবে, আমরা এগুলো জানি। যে কথাটা বলতেছিলাম, যারা আমাকে ফোন করেছেন তারা বলেছেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী ওদের ভবিষ্যতে বিতর্কিত হবে এবং এই কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তারা বলেছেন, এটা আমার কথা না। দুইজন ইতালি থেকে, একজন স্পেন থেকে, 5-6 জন আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে, সুইডেন থেকে ফোন করেছেন আমাকে, এবং প্রত্যেকে কিন্তু মুসলমান, এবং এর মধ্যে অর্ধেক কিন্তু আওয়ামী লীগ বিরোধী মানুষ। এ যারা ফোন করেছে 25-30 জন মানে মেসেজ করেছে, তাদের মধ্যে, কারণ আমার তো অত সময় নেই, এরা অর্ধেকই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। তারা আমাকে লেগেছে যে বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেল। তারেক রহমানের কিন্তু কিছু উপদেষ্টারা কি করতেছে?
এখন আপনি হয়তো খুশি হইতে পারেন, এখন যারা বাংলাদেশের চরম ধর্মান্ধ তারা হয়তো খুশি হইতে পারে, কিন্তু এই খুশি কিন্তু খুশি থাকবে না। 2023 সালে 7 অক্টোবর বলেছিলাম, আজকে 2026 সালে 12 জুলাই বলে রাখলাম, এই বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যাবে একদিন। নিশ্চিত থাকেন শুধু নামের কারণে। এবং এরা এরপরে আবার ফাতেমা নাম দিতেছে, ফাতেমা, ফাতেমা এবং আয়েশা। এবার ফাতেমা সম্পর্কে বলি, ফাতেমাকে নবীর কন্যা, নবীর আর কোনো কন্যা নাই, নবীর আর কোনো কন্যা নাই, নবীর আরো 3 কন্যা আছে। যদি শিয়ারা মানে, শিয়ারা মনে করে যে নবীর কন্যা একজনই, শিয়া মুসলমান যারা তারা অনেকেই মনে করে নবীর কন্যা একজনই। অদ্ভুত ব্যাপার, যাক সেটা তাদের বিশ্বাস, ধর্ম বিশ্বাস। মানুষকে তো যুক্তি, ইতিহাস, দর্শন, এগুলো বিজ্ঞান, এগুলো ঢুকতে দেয় না মাথায়, সেটা যে কোনো ধর্মেরই। যেটা বলতেছিলাম, এই যে আপনি ফাতেমা না, ফাতেমাটাকে নবীর কন্যা, কোন স্ত্রীর ঘরে? খাদিজার ঘরে। কোন খাদিজা? যে খাদিজার বয়স ছিল 40, তার ঘরে সন্তান। ওই তার সব সন্তান একই ঘরে খাদিজার। আর তার যে 11 জন স্ত্রী, 2 জন দাসী ছিল, তাদের কোনো সন্তান কারো হয়নি। একজনের হয়েছিল মারিয়া কিপ্তিয়া, তার সন্তান স্বল্প বয়সে। ইব্রাহিমের আবুল কাসেম নাকি ছিল, তাদের মারা গেছে। কাসেম নাকি ছিল, তারা 2 জনই শিশু অবস্থায় মারা গেছে। কেউ কেউ মনে করে তার সতীনেরা মেরে ফেলেছে, সেটা আমি বিতর্কে যেতে চাই না। নবীর বই লোক কি সতীন তো নাকি? সতীনের চরিত্র সারা পৃথিবীতে একই। আপনি কি জানেন কুয়েতে একটা ঘটনা করেছিল, সতীন ঘরে আসবে দেখে সে বিয়ের অনুষ্ঠানে আগুন দিয়ে 70 জন লোককে মেরে ফেলেছিল। এই কুয়েতে কিছুদিন আগে, 4-5 বছর আগের ঘটনা। সতীন সব জায়গায় সমান, একই রকম বেদনা। যাক সেটা অন্য প্রসঙ্গ। কোন ফাতেমা? ফাতেমার নবীর কন্যা। বিয়ে দিছিল কার কাছে? আলী। কোন আলী? ইসলামের চতুর্থ আলী ছিল, তার আপন চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিবেন? আপনারা কয়জন মুসলমান? এটা তো নবীর সুন্নাত, তাই না? নবী জাগরে সবাই নাকি সুন্নাত। তা আপন চাচাতো ভাইয়ের কাছে মেয়ের একটু বিয়ে দেন দেখি, দেন? দিবেন আপনি? বাংলাদেশে এই ঘটনা আছে? দেন বিয়ে দেন আপন চাচাতো ভাইয়ের কাছে, মেয়ের বিয়ে দেন। একজন দেখান তো দেখি। আর আয়েশা 53 বছর বয়সে 6 বছরের একটা শিশুর বিয়ে পৃথিবীর ইতিহাসে আছে, পাবেন একজন। একটা সিম্বল দেখাতে পারবেন, একটা উদাহরণ দেখাতে পারবেন, একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে 53 বছর পাত্রের বয়স আর কন্যার বয়স 6। সারা পৃথিবীতে আপনি এই এক্সাম্পল দেখাতে পারবেন না, নাই। জায়গায় আমি বিতর্ক গেলাম না, যে প্রসঙ্গে আসি। এরপর আমি জানি আমার এই বক্তব্য এটা থামবে না, বরং আরো পুরোদমে ফাতেমা এবং আয়েশা কোম্পানি প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি আরো বেশি বেশি নাম দেওয়ার চেষ্টা করবে ইসলামীকরণ। কিন্তু আমি বলে রাখলাম, এই যে সেনাবাহিনী যে কাঠ খাইতেছেন, আংরা কিন্তু হাঁকতে হবে। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের যে 4 কোম্পানি, এই কোম্পানির একজন কমিশনে নিবেন। আপনি লিখে রাখেন আমার কথা, আমি শেখ ফরিদ বলে রাখলাম। আয়েশা ফাতেমা করতেছেন না, আমি লিখে রাখলাম। সারা পৃথিবীতে আপনারা যখন মিশনে যাবেন, বিপদে পড়বেন, আমি লিখে রাখেন আমার কথা, আপনাদের মিশন বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশ সম্পর্কে এই যে 4 খলিফার নাম, একদিকে এমনি তো কালেমার পতাকার ফাতরামি চলতেছে। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, হামাসের ঘাঁটি আছে। এগুলো বুঝেন? সেনাবাহিনী তো লেফট রাইট করতে করতেন, আপনারা মনে করেন হাতে বন্দুক আছে দেখে আপনারা ব্যাকবাল বুঝেন, এটা মনে করেন না। ওই এলাকার সন্ত্রাসীরাও ওর কাছে যখন বন্দুক নিজেরা মেলা কিছু মনে করে, আপনাদের কাছে বন্দুকটা লাইসেন্স করা সরকার দিচ্ছে, নিজেরা মনে বহুত কিছু মনে করেন। আমি জানি আমার এই কথা আপনার কাজ হবে না, আপনাদের আকল কতটুকু আমি কিন্তু জানি। জর্জ জেনারেলের স্বাতন্ত্র জীবনে কথা বলেছে, তার আকল কতটুকু আমরা জানি। পড়ালেখা তো বাইরে আপনার করার সুযোগই নাই, করেন না, সুযোগও নাই। তার উপর আপনার চরম ধর্মান্ধ। বাংলাদেশ সেনাবাহিনীতে লামাজাবিকরণ হয়ে গেছে, আমরা জানি। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, লামাজাবিকরণের পরেও আলী আর ফাতেমার নাম কিভাবে দিল? কারণ আলী আর ফাতেমার নাম হচ্ছে আপনার লামাজাবিদের কাছে খুব অপ্রিয়। তার মানে বোঝা গেল বাংলাদেশে শিয়া সুন্নি, সেনাবাহিনীতে শিয়া সুন্নি 2 রকম জঙ্গিবাদী আছে। এটা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না, না আপনার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, না আমাদের দেশের জন্য একটু ভালো ফল বয়ে আনবে না। এখনো থামুন, না থামলে কাঠ খাইতে থাকলে আংরা হাঁকতে হবে। বাংলাদেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, তাদেরকে বলতেছি, দয়া করে এগুলো নিয়ে কথা বলেন, এগুলো থামান। না থামাইলে, আর যদি মনে করেন এগুলো খুব ভালো, তাহলে কিন্তু বুঝতে পারবেন গাজার পরিণতি বরণ করতে হবেই, ঠেকাইতে পারবেন না। ওই ফাতেমার নাম রাখলে আপনি জিততে পারবেন না। মজার বিষয় হলো, মেয়ে মানুষের তো ঘর থেকেই বাড়াইতে না করে, দেখেন এদের ফাতরামিটা দেখেন, বদামি। একদিকে বলে না এটা ঘর থেকে বেরোতে পারে না, নারী নামে কোম্পানি খুলতেছে। আমার দেখবেন অনেক পুলিশ নারী, ওই যে একটা তুরাগ নদীতে ছাত্রলীগ হত্যার দায়ে যে নারী বেশি ফাল পারছে, ওই যে পুলিশ অফিসার নারী, যেটা দেখবেন যে চুল ডাইগার রাখছে। চুল ডাইগারে না রাখলে কি হবে? কারণ চুল দেখলে নাকি দুজকে যাবে। তোমার সামনে আসতে বলছে কে? সাইদি তো বলছিল যে মহিলাদের পাহারা দিবে, এদের কেন চাকরি দেয়? তুমি চাকরি করতে আসছো কেন? চাকরি করতে চুল দেখাবা না, ইত্রামি করো, ফাতরামি করো। ইসলামে তো তোমার চাকরি করার সুযোগ নেই, তোমার লামা যাবি মতে। তুমি আসছো কেন চাকরি করতে? তোমার চুল ডাইগে রাখতে হবে। এক ফাতরামি শুরু করছো ইরানের মতো। ও মানে জিরাফেও আছি, ধর্মেও আছে, এটা তো কথা। আমি মদ খাবা আবার বলবো সরিয়ে আনছে, এটা তো ফাতরামি। একটু কমেন্ট দেখি, কমেন্ট নেই। অনেক লম্বা, ছোট করতে চাই কিন্তু লম্বা হয়ে যায়। একজন লিখেছেন, মাদ্রাজে হাজার হাজার হুজুরের বাচ্চাদের ড্যাশ মারে, ইসলাম বেঁচে খায়, বাংলাদেশ এসে তাদের আলোচনা সমালোচনা করে না কেন? মাদ্রাসাগুলো তো হ্যাঁ না। আপনি প্রসঙ্গ, আমি যে প্রসঙ্গে আসছি সেনাবাহিনী নিয়ে আপনারা কমেন্ট করেন, তাহলে হবে। সেনাবাহিনীতে 4 খলিফার নামে ব্রিগেড কোম্পানি করেছে, এবং আরো 2টা নারী কোম্পানি করবে, ফাতেমা এবং আয়েশা। এগুলো কমেন্ট করেন, ভালো হবে। হ্যাঁ, এই যে একটা কথা আপনি বলেছেন, উনি এই কথাটা একেবারে খারাপ বলেন। তিনি লিখেছেন, ওনার নাম কি? জাকির হোসেন। ফরিদ ভাই, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়? আমার হ্যাঁ, ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানই যথেষ্ট, রাইট? আর কারো লাগবে না। জি, ঠিকই বলেছেন ফরিদ ভাই। 70% লোক
অশিক্ষিত মাদ্রাসা পাস না ভাই, যারা ডক্টরেট ডিগ্রি নিয়েছে আমি তাদের দেখেছি ভাই। আমি ডক্টর মাদ্রাসা পাস দেখে ডক্টরেট ডিগ্রি করেছে, জীবনে 14 গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায় পড়ে নাই। তাদের আমি দেখেছি সরমনের পীরের ওজিফা, এনায়েতপুরের হুজুরের ওজিফা, চন্দ্রপুরের ওজিফা, কুতুববাগের ওজিফা, তারপরে আপনার কি জাকির মঞ্জিলের ওজিফা, এগুলো আমি পড়তে দেখেছি তাদের। আমি ডক্টরেট করা লোকজনের চিনি, তারপর আপনার মাস্টার ডিগ্রি করা এদের মনে করেছি এগুলো ওজিফা পাঠ করে। সুতরাং এর সাথে শুধু মাদ্রাসা পাস করে শিক্ষিত লোকের ওই কাজ করে। জি, যুক্তরাষ্ট্রে তুরস্কের সাথে জয়েন্ট ভেঞ্চারে ড্রোন ফ্যাক্টরি বানানো ভারতকে সাহায্য করার জন্য জীবনে। জি, ঠিকই বলেছেন। এটা এটা বগুড়ার কপালও খারাপই আছে, বাংলাদেশের মানুষের কপালও এই কারণে খারাপই আছে, এই ড্রোনের ফ্যাক্টরি। জি, আচ্ছা, একজন লিখেছেন যে দ্য অফিসিয়াল মোটো অফ পাকিস্তান আর্মি ইজ উই আর মেড টু ডু জিহাদ অ্যাজ উই আর আল্লাহস আর্মি। থিঙ্ক দ্য প্রফেশনালিজম অফ বিটি আর্মি ইজ বিং রিপ্লেসড উইথ দ্য সেম রেডিকালাইজেশন। রাইট, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। পাকিস্তান আর্মির আল্লাহর জন্য তারা জিহাদি তৈরি করছে, বাংলাদেশও তাই হতে যাচ্ছে, এবং এটার জন্য ওই ঠিক পাকিস্তানের অবস্থায় তাকে বরণ করতে হবে, ভয়াবহ পরিস্থিতি, ভিখারিস্তানে পরিণত হইতে হবে। অলরেডি জামাত ঘোষণা করেছে বাংলাদেশকে জামাত জাকাতিস্তান বানাবে। ধন্যবাদ। একজন লিখেছেন নয়ন বিশ্বাস, আপনার কথা শুনে মনে বাংলাদেশের জন্য, জি, বাংলাদেশের জন্ম নেওয়া দুর্ভাগ্য, সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া অভিশাপ, আর মুক্ত চিন্তা হয়ে বাংলাদেশের জন্ম নেওয়া আজ জন্মের পাপ। ঠিকই বলেছেন ফরিদ ভাই। নেটে আজকে অনেক সমস্যা, মানে বুঝলাম না, নেটের সমস্যা বুঝি নেই। তোমাকে সেলুট কমরেড। দুষ্ট লোকেরা তো এখন আমার বেশি রেট বলে। এই যে দেখেন একজন গালি দিছে, দেখেন, দেখছেন, এই যে একজন গালি দিছে উচিত কথায়। এরাই কিন্তু পরে ভাতে মারা যাবে, এরাই কিন্তু পরে জাকাত খাবে, এরাই কিন্তু পরে বোমা হামলায় মারা যাবে। এদের জন্য কাঁদি আমি, করি মাই মাই মায়ের চোখে পানি নেই। এই বেকুবদের মানুষ করা গেল না। আমি বললাম কি, মানে ইসলামী জজ বাজাই গিয়ে উঠছে, সেটা আমাকে মায়ের যখন খাবে, ভাবির বলা আমরা তখন থাকবো না, মারা যাবো। বয়স তো যত মোটামুটি হয়েছে, আর 10-15 বছর হয়তো বাঁচবো, নর্মাল বাংলাদেশে করে হয়তো সর্বোচ্চ আর 20 বছর বাঁচবো। সেটা ভাঙা মায়ের তুমি খাবা বাবা। আপনি এটা কি বললেন ভাই, যে কোনো মানুষ তিনি যত এমন কথা বলা যায় না, যা কোরআন আইনের বিধানের বাইরে যায়। কোরআন আইনের বিধানের বাইরে তো আমার ছবি, এটা তো কোরআন আইনের বিরুদ্ধে। পৃথিবীর কি কোরআন আইনের বিরুদ্ধে না ভাই, এটা কি বলেন? কোরআন আইন মানে আপনি বাংলাদেশে কেন, দুনিয়াতে কেন, বাংলাদেশে বাঁচতে পারবেন? এই পৃথিবীতে কোরআন আইন মেনে আপনি চলতে পারবেন? আমাকে বলেন তো আপনি। কোরআন আইন মানলে আপনি গান শুনতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, নাচ গান চলবে না, নাটক চলবে না, ছবি তোলা চলবে না, পড়ালেখা চলবে না, বিজ্ঞান চলবে না, দর্শন চলবে না, সাহিত্য চলবে না, কবিতা চলবে না, শিল্প চলবে না, চারুকলা চলবে না। তো সবই তো বাদ দিতে হবে ভাই, কি করবেন? কোরআন আইন মানলে তো ঘরে বসে থাকতে হবে, আর তরবারি নিয়ে আর ঘোরা নিয়ে মারামারি করতে হবে সারাদিন, আর তো কিছু আপনার কাজ নাই। আপনার কি বললেন কোরআন আইনের বিধানের বাইরে যায় মানে? সবই তো কোরআন, পৃথিবীর যা কিছু এখন চলতেছে সবই তো কোরআনের আইনের বিরুদ্ধে। পৃথিবীর সব সংবিধান কোরআনের আইনের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ কোরআনের আইন মানবে না, ভারতের মানুষ বেদের আইন মানবে না বলেই তো সংবিধান বানিয়েছে, আমেরিকার মানুষ বাইবেলের আইন মানবে নাই তো সংবিধান বানিয়েছে। কোরআন আইন আপনি চলতে পারবেন, পৃথিবীর আপনি হিন্দু আইনও চলতে পারবেন, খ্রিস্টান আইনও চলতে পারবেন, হিন্দু আইনও চলতে পারবেন, ইসলাম আইন আপনি পৃথিবীতে চলতে পারবেন না। এই যে আমরা ভিডিও দেখেন এটা পারবেন না, কারণ জিন্দা মানুষ দেখাইতেছে পাপ, ছবি তোলা পাপ, জানেন না? কোরআন আইনের বাইরে মানে, কোরআন আইনের বাইরে তো বইও পড়তে পারবেন না, সব ফালাই দিতে হবে, 2 কিতাবের পড়া হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, জামাত খুব চালাক, তারা সুপরিকল্পিত নিজের লোক সেনাবাহিনীতে ঢুকাচ্ছে। জি, ঠিকই বলেছেন। তারা জানে যে শক্তি ছাড়া তারা ক্ষমতা যেতে, ভোটে কোনোদিনই জামাত বাংলাদেশে ক্ষমতা যেতে পারবে না। সেনাবাহিনী নিয়ে তারা, সেনাবাহিনীকে দিয়ে তারা একটা সেনা সন্ত্রাস ঘটিয়ে, একটা কু ঘটিয়ে তারা ক্ষমতায় চলে যাবে। এখনো তো তারা সেনাবাহিনীর কাঁধে চড়ে ক্ষমতায় আসছে, মানে বিরোধী দলে যদি থাকে ক্ষমতা তারা 70টা সিট সেনাবাহিনী তাদের দিয়েছে। ধরেন বাংলাদেশ সেনাবাহিনীতে ওই যে বললাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ লিখে ক্যান্টনমেন্টের ভিতরে রাখে, তাহলে ওইখানে যদি রাম জয় শ্রীরাম ভগবান রেখে রাখতে দিবেন? দিতেন না। এই যে একজন কি লেখছে শুনেন, লেখছে আরে সোর নাস্তিক ভাবির দেওয়ার ফরিদ বাবা, এলে নাম দিলাম আমি ভাবির দেওয়ার। ভাবির বলা যায় হাসিনা দেশে আসলে তুই আসতে পারবি না, তোর কপালে তোরে পেলে পাড়ায় গো, তাই নাকি? তোমার নাম এক ঠিকানা এখানে লেখো, কত বড় মর্দ হইছে একটু দেখি, কত বড় মর্দ হইছ। তোমার মায়ের লাঙ্গেরে জিজ্ঞেস করো আমি কি, আমার পাড়ায় গু বাইর করবা? তোমার মায়ের ভাতার পেটে গু থাকবে, তোমার হাসি দুটো হাতিমাতি থাকবে। হ্যাঁ, তুমি যেই ঠিকার নাম লেখো দেখি কত বড় মরদ হইছ। আমি যা বলতেছি তা তো প্রকাশ্য, আমার নাম জেনুইন, আমার চেহারা জেনুইন। তুমি ভাবির পোলা, তোর নামটা একটু লেখো, তুমি কে দেখি, তোমার এলাকায় তুমি থাকতে পারো কিনা একটু দেখি। আসো বাবা, তুমি কত বড় সেটের বাল, সেরেশ্বর বাল, তোর নাম ঠিকানা একটু দেখো, একটু দেখি। আমার গু বাইর করবা? হ্যাঁ, আমার পাড়ায় গু বাইর করবা? এত সস্তা? একজন লিখেছেন অজিত দোভাল না থাকলে বঙ্গবন্ধু হাসিনা, জি, হাসিনাকে আগে মেরে ফেলতো। ভারতের যদি প্রেশার না থাকতো, ভারত যদি সহযোগিতা না করতো, তাহলে শেখ হাসিনাকে 4 তারিখ দিনে বা রাতে মেরে ফেলতো, সম্ভবত 3 তারিখে মেরে ফেলতো, 3-4 এই 2 তারিখে মেরে ফেলতো। তারপর প্ল্যান ছিল যে
মব করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মেরে ফেলবে, আওয়ামী লীগের সভানেত্রী সহ মেরে ফেলবে। সেটা ভারতের প্রেসারে পারে নাই, কিন্তু তারপরে দেখবেন আওয়ামী লীগের অর্ধেক লোক ভারতের গালি দিবে। ভাই ওই যে আপনি লেখছেন না যে শেখ হাসিনা দায়ী, আপনি একটু একবার শুধু লেখেন মিস্টার আব্দুল্লাহ, এই যে আপনি যে কথায় কথায় শেখ হাসিনাকে দায়ী করতেছেন, আপনি কিন্তু মুরদে, আপনি আমাকে বহুবার কমেন্ট করেছেন এটা, যে মৌলবাদের জন্য শেখ হাসিনা দায়ী। আপনি কিন্তু মুরদে আব্দুল্লাহ সাহেব একবারও আপনার সেটার মুরদে কোলাই নাই যে খালেদা জিয়া দায়ী, এরশাদ দায়ী, জিয়া দায়ী, তারেক রহমান দায়ী, একবারও কিন্তু লেখার মুরদে আপনি কোলাই নাই। আপনি যত দোষ নন্দ শুধু শেখ হাসিনারই দেখেন। মেনে নিলাম আপনার কথা, জিয়া কি আপনার খালু শ্বশুর ছিল? খালেদা জিয়া কি আপনার খালা হয়? তারেক রহমান কি আপনার খালাতো ভাই? ইউনুস কি আপনার দাদা শ্বশুর? এরশাদ কি আপনার ভাইরা ভাই? আপনার মায়ের লাং ছিল? ওর কথা তো একবার লেখেন না মিস্টার আব্দুল্লাহ। খালি শেখ হাসিনার দোষী নোটি একটু লেখেন দেখি, লেখেন না দেখি যে জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া, এরশাদ, ইউনুস দায়ী ছিল মৌলবাদে, ইউনুসও দায়ী, এটা লেখেন। শুধু শেখ হাসিনা, আপনি আমার কমেন্টে সেই কথাটাই লেখেন। আর একটু দেখাই দেই কমেন্ট পাবলিক বলে যে আপনি লিখেছেন মিস্টার আব্দুল্লাহ বাংলাদেশের নারী অবস্থানের জন্য বিগত 16 শেখ হাসিনা সমানভাবে দায়ী, আরো নামগুলো লেখেন। এর মধ্যে তো একটা ফাতরামি করেছেন, অন্য নাম আপনি নিবেন না আমি জানি। আপনি আব্দুল্লাহর মুরদে সেটার মুরদে কুলাবে না জিয়ার নাম নিতে, খালেদা জিয়ার নাম নিতে, এরশাদের নাম নিতে, তারেক রহমানের নাম নিতে, জিয়ার নাম নিতে, ইউনুসের নাম নিতে, আপনি মুরদে কুলাবে না, আপনি পারবেন না। লিখে দেখেন, এখানে কমেন্ট করেন, তারাও দায়ী, লেখেন পারবেন না। তাহলে এই ফাতরামিটা কেন করেন? খালি শেখ হাসিনার দোষ দেখেন আপনি, ওয়াই? আমি বলছি না যে আপনার কথা ভুল, কিন্তু আমি যেটা বলছি সেটা বলবেন। আপনি কিন্তু মুরদে কুলাবে না। আপনি খালেদা জিয়া, তারেক রহমান, ইউনুসের সাথ কারো নাম নেওয়ার সাহস আপনার নাই। তার মানে আপনার এটা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। একজন লিখেছেন, ফরিদ ভাই, স্পিকার মেজর হাফিজকে আসলে মুক্তিযোদ্ধা ছিল? মুক্তিযুদ্ধ করেছে, যেহেতু হাতে বন্দুক ছিল, যেমন চোর ডাকাতেরাও তো মুক্তিযুদ্ধ গেছিল, যায় নাই? হাতে অস্ত্র ছিল, চলে গেছে। ওইরকম তার কাছে অস্ত্র ছিল, যুদ্ধে চলে গেছে, বাই চান্স মুক্তিযোদ্ধারা। এই স্পিকার এর বর্তমান কার্যক্রমে, এর কথায়, বার্তা, আচরণে, তার ভাষায় স্পষ্ট তিনি বাই চান্স মুক্তিযোদ্ধা ছিলেন, পাকিস্তানের চর ছিলেন। আগে আমি বিশ্বাস করি নাই, আওয়ামী লীগের নেতারা বলতো আমাকে, আমি বিশ্বাস করতাম না। বিএনপির যারা মুক্তিযোদ্ধা সব সালা রাজাকার ইয়া ছিল, এরা ছিল পাকিস্তানের চর। এখন দেখি তাদের কথাগুলো সত্যি। জি, ধন্যবাদ যারা আমার এখানে আমার কথা শুনলেন, এবং আপনারা সতর্ক হন। যাদের সেনাবাহিনীতে আত্মীয় স্বজন আছে, যাদের আত্মীয় স্বজন সে তাদের বুঝাবেন, খুব ঠান্ডা মাথায় বুঝাবেন, তো বুঝবে না, ঠান্ডা মাথায় বুঝাবেন। এই যে যখন লিখছে যে ফরিদ তোর কলিজা কেটে কুত্তারে খাবো, বাবির পোলা, তুমি কে বাবির পোলা? তোমার নামটা লেখো দেখি, তুমি কে? বুঝবা কয়দিন পরে, বুঝবা আমার কথা গুলো কি কি ভাবে ফলে, কয়দিন পরে বুঝবা। বলছিলাম যেটা, আপনাদের সেনাবাহিনীতে যাদের আত্মীয় তাদের বুঝাবেন এই নামগুলো ভালো না। এই যে চার খলিফা নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তাদের কি সম্পর্ক? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির সাথে তাদের কি সম্পর্ক? আপনি একটা মসজিদ বানান, মাদ্রাসা বানান, ইসলামী যে কোনো কিছুতে তাদের নাম দেন, সেনাবাহিনীতে কেন তাদের নাম থাকবে? আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন? আপনি ফাতেমার নামে মাদ্রাসা বানান, মসজিদ বানান, ইসলামিক সেন্টার বানান, আয়সার নামে বানান, আবু বকর উসমানের নামে, কে না করছে? আপনি লেখেন খিলাফত গবেষণা কেন্দ্র, সেটার মধ্যে তো হয় না। আপনি লেখেন যে চার খলিফা গবেষণা কেন্দ্র, লেখেন ফোর খলিফা ক্যালিফস রিসার্চ সেন্টার, লেখেন। ওইটা তো মরদে খোলাবে না, কারণ ওইটা করতে গেলে তো তলের বিড়াল বের হয়ে যাবে। কারণ আপনি তো নাম দিয়ে নাম রেখেছেন অসৎ উদ্দেশ্য রাখার জন্য, মানুষকে ধর্মান্ধ বানানোর জন্য, ইসলামী আরবিয়ান জজবা করার জন্য, বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য, বাংলাদেশের সঙ্গীত সাহিত্য ধ্বংস করার জন্য আপনি আরবদের নামে এই নাম রেখেছেন। এবং এরা প্রত্যেকে পত্তলিক ছিল। কেউ না, মজার বিষয়, আমার কেউ কেউ বলে এই ফরিদ নাম বদলা, শালা তুই শালা কাফের, হিন্দু, নাম বদলা, নাস্তিক, নাম বদলা। এরা চারজনই কিন্তু ধর্মান্তরিত। আলীর নাম, আলীও 10 বছর বয়সে সবচেয়ে কম বয়সে মুসলমান হয়েছে, এবং আবু বকর এরা বয়স্ক মুসলমান হয়েছে। চারজন, কেউ নাম বদলাইছে, আবু বকর নাম বদলাইছে, ওমর নাম বদলাইছে, উসমান নাম বদলাইছে, আলী নাম বদলাইছে, কেউ নাম বদলায় নাই। এরা কিন্তু পত্তলিক ছিল, পূজা করতো। কি পূজা তাও জানেন? 360টা পূজা ছিল কাবার ভিতরে, সেগুলো পূজা করতো। আরে ভাই, আমি তো পূজা করি নাই, আমার নাম বদলাবো কেন? হ্যাঁ, আপনি একজন ঠিকই বলেছেন, আপনাকে হুমকি দেওয়ার, আপনার কোন ভাবির পোলার নাম ঠিকানা দেন যে ওটা মুরুদ নাই। আমি শেখ ফরিদকে ভাবির পোলারা জানে। আমার ভাবির পোলাদের বলি, তোমরা ওই যে সাদা শকুন জামাতের আমিরকে জিজ্ঞেস করো আমি কে, ও আকারকে জিজ্ঞেস করো আমি কে, ইউনুসকে জিজ্ঞেস করে আমি কে, তোমার জাতীয় ভাইয়া তারেক রহমানকে জিজ্ঞেস করে আমি কে। বুঝছো ভাবির পোলা? বুঝতে পারবো, আর কয়দিন পরে ডিসেম্বরে দেখতে পারবো আমি কে। বুঝছো ভাবির পোলা? এই গণেশ উল্টানোর পরে দেখতে পারবো ভাবির পোলা আমি কে। বুঝছো ভাবির পোলা? নাম ঠিকানা দিও না, কারণ আমার যারা ভক্ত আছে তোমাদের শাশুড়ি হাদিমাদি ছিঁড়ে ফেলবে, তোমাদের পেটে ফাড়াতে ঘুরে থাক, নাম টাম দিও না ভাবির পোলা।
হ্যাঁ, এই যে একজন লিখেছেন, আমার দুইজন আত্মীয় স্বজন নৌবাহিনীতে অফিসার, একজন গোয়েন্দা বিভাগে আছে, তার সাথে সমুদ্রের গল্প করে কিছুটা জানতে পারলাম, পরে নৌবাহিনীতে। হ্যাঁ, সব এটা সবই আমাকে এগুলো আপনি, আমি এটা বলতে চাই নাই, আমি এটা বলতে চাই না, আমাকে তাই বলেছে যে বাংলাদেশের এখন সকল সকল মানে নৌবাহিনীতেও বিমান বাহিনীতেও এরকম আরবিকরণ হবে, ইসলামীকরণ, এটা আরবিকরণ। ওই যে কালামের পতাকা, এগুলো বাংলাদেশ সেনাবাহিনী করাইতেছে, আপনাকে এটা জানেন? এই তথাকথিত জুলাই আন্দোলনের সময় আসল মাস্টার মাইন্ড সেনাবাহিনী, তার পিছনে তার প্রভুরা আছে। এই বাংলাদেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, ইসলামী জঙ্গিবাদ ছড়ানোর এখন বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ সেনাবাহিনী করাচ্ছে, এগুলো এখন পরিষ্কার। একজন ফাইন লেখছেন, ফরিদ ভাই, বাল আব্দুল্লাহ সেটাও নাই, কোলাবে কিভাবে? ঠিকই বলেছেন। আপনি যতটুকু জানেন বাংলাদেশের বড় মুফতি মোল্লা, না তা বলছি না, তারাও জানে, তারাও আমার চেয়ে অনেক বেশি জানে, কিন্তু তারা গবেষণা করে না। গবেষণা এক জিনিস, জানা আর এক জিনিস। আপনি অল্প জানেন কিন্তু গবেষণা করলেন। একজন ডক্টরেট তো সারা পৃথিবীর সব জ্ঞান জানে না, সে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে তিনি গবেষণা করেন, রিসার্চ করেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ছোট্ট একটা ক্ষুদ্র বিষয়, মনে করেন জামালপুর নিয়ে সে ডক্টরেট ডিগ্রি নিল, মনে করেন বরিশালের একটা গ্রাম নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, ছোট্ট একটা, সারা বাংলাদেশ কিন্তু না। কিন্তু সে ওই বিষয় মানে আপনি গবেষণা, আমি গবেষণা করি, আমি যতটুকু পড়ি, আমি মহাভারত আগে পড়েছি, তারপরে বুঝেছি, এখন গবেষণা করি, বেদ গবেষণা করি, কোরআন গবেষণা করি, আমি কোরআন পড়তাম, এখন গবেষণা করি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, যেটা আসলে কি, কি কেন, এর রিজন কি, এর ফিউচার কি, এর পাস্ট কি, এর সামনে কি করবে, এগুলো নিয়ে গবেষণা করি। কোরআন নিয়েও করি। বাইবেল খুব কম পড়ি আমি বাইবেল সম্পর্কে আমার জ্ঞান খুব কম, মানে সব ধর্মের মধ্যে ইহুদি ধর্ম সম্পর্কেও জানি, কিন্তু বাইবেল সম্পর্কে বরং আমার জ্ঞান কম। আপনি ঠিকই বলেছেন, মৌলবাদের জন্য, মৌলবাদ উত্থানের জন্য সব সরকার, এই যে এইভাবে, এটা ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত। এই যে একজন বলেছে, ফরিদ তুই কোন জায়গায় আসিস, তোর কোন জায়গাটা কোথায় খাও, ভাবির পোলা। প্রথমত হইলো, আমি বাংলাদেশে থাকলেও তুমি আমার একটা লোমও ছিতে পারবে না তোমার মায়ের লাংদের নিয়ে, আর বিদেশে থাকলে তো খুঁজেই পাবা না। বুঝতে পারছো ভাবির পোলা? তোমার যদি মুরত থাকে, তুমি জামালপুর আসো, আসো, অথবা তুমি আমার ঠিকানা দাও ভাবির পোলা, আমি যাই। এর আগে আমাকে অনেকেই চ্যালেঞ্জ করেছে, আমি যখন বলছি ঠিকানা দাও আমি আসতেছি, তখন আর কেউ বলে না, ভাবির পোলা 1 ডিসেম্বর দেখা হচ্ছে তোমার সাথে আমার, মানে আমি তো তোমার চিনবো না, তুমি তুমি আমার খুঁজে পাবা, সমস্যা নেই বাবা। আর তুমি যে বললা তুমি ঠিকানা দাও আমি আসতেছি, তোমার মায়ের হাঙ্গা দিবা না তোমার খালারে না তোমার শাশুড়ি, সেটা তুমি চিন্তা করে রাখো। চমৎকার একটা কথা বলেছেন ফরিদ ভাই, হেটারদের নিয়ে উদ্বিগ্ন হবেন না, ঘৃণা করাই তাদের কাজ, বিশ্বাস করুন আপনার অনেক অনুসারী রয়েছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি সেটা বিশ্বাস করি, সেই জন্যই তো এত সাহস নিয়ে কথা বলি। আমি কোনো রাজনৈতিক দল মত ক্ষমতা সেনাবাহিনী এগুলো নিয়ে কথা আমি গুরুত্ব দিই। আমি জানি যে আমার মতের আমাকে পছন্দ করে অনেক মানুষ, সেই সাহসে আমি কথা বলি। যে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার। এই যে দেখেন, এই যে এক পাখি বীজ পাওয়া গেছে, এই যে এক জামাতি মগা মধুদের উম্মত পাওয়া গেছে। মূলত মুক্তিযুদ্ধটা হয়েছিল এই ভূখণ্ড থেকে ইসলাম মুসলমান আধিপত্য মুসলমানের জন্য 71 তথাকথিত স্বাধীনতা যুদ্ধের জন্য অভিশাপ। এটা সরাসরি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা। দেখেন এত বড় স্পর্ধা কেমনে পায়, কিভাবে পায়? 30 লক্ষ মানুষ রক্ত দিল। দেখেন এটাই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জামাতি সকল, বিএনপির অর্ধেক এবং আওয়ামী লীগের কিছু এই কথা বিশ্বাস করে, এইভাবে ন্যারেটিভ পয়দা করেছে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে এখানে, যে তারা এই ন্যারেটিভের বিপরীতে সত্যটা তুলে ধরতে পারেনি। এরা কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রে ছিল, বিএনপির রাষ্ট্রে ছিল। দেখেন কত বড় দুঃসাহস তার। এটাই বাংলাদেশের বেশিরভাগ মানুষের। পাকিস্তান ভাঙার বেদনা মনে রাখবেন, মুক্তিযোদ্ধার পোলারা কিন্তু কোনোদিনের প্রতিবাদ করবে না। বাংলাদেশ 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে, তারা কোথায় এখন? ভাতা নেই, তারা কোথায়? তাদের সন্তানের কথা বলে না, এগুলো প্রতিবাদ করবে না। ভাতা ঠিকই খাবে, প্রতিবাদ করতে হবে আমাদের, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, আমাদের জীবিকার ঝুঁকি নিয়ে আমাদের কথা বলতে হবে। কিন্তু যারা ভাতা খেয়েছে মুক্তি, তারা কথা বলবে না। জি ঠিকই বলেছেন, বাংলাদেশের নতুন পাকিস্তান পায়নি। এই যে একটা কথা বলছেন, কোরআন আইন চালু হলে বাংলাদেশ, তাহলে উচ্চ শিক্ষা বাংলা, জি এক আর উচিত শিক্ষা হয়ে যাবে। বেশ কয়েক বছর হজ বন্ধ ছিল, ঠিকই বলেছেন। হ্যাঁ, এই একটা দারুণ কথা বলেছেন যে ফরিদ ভাই দয়া করে একটু প্রচার করবেন, জাকাত ফিতরা সদকা লিল্লাহ মাদ্রাসা সেনাদি হাসপাতাল দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দেবেন। জি এটা সুন্দর কথা বলেছেন। আমি বলবো এই জঙ্গিবাদী মোল্লাদের, এই বলৎকারী মোল্লাদের এই সমস্ত না করে আপনার হাসপাতাল, আমি বলেছিলাম আপনাকে আহ্বান জানিয়েছিলাম, যে টাকা দিয়ে আপনারা মাদ্রাসা বানিয়েছেন এগুলো যদি হসপিটাল করতেন, নিজের উপকার হতো, দেশের অর্থনৈতিক উন্নয়ন হতো। দেশের অর্থ এই যে 1.5 লক্ষ কোটি টাকা, 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা প্রতি বছর শুধু ভারতে চলে যায়। আপনারা এই জাকাত ফিতরা জোগাড় করে যদি এগুলো না দিয়ে, এই সমস্ত বলৎকারী জঙ্গিবাদী মোল্লাদের না দিয়ে
আজকে যদি এগুলো দিয়ে হাসপাতাল বানাইতেন, শিক্ষা প্রতিষ্ঠান বানাইতেন, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো বানাইতেন, তাহলে দেশের সমাজের এমনকি ধর্মেরও বেশি উপকার হতো, সুনামও হইতো। কিন্তু এখন উল্টা হয়ে গেছে। আর আওয়ামী লীগের লোকেরা তখন বুঝতে পারছে যে মোল্লাদের মসজিদ বানায় মাদ্রাসা বানানোর পরে সেই মসজিদ মাদ্রাসা থেকে তাদের কিভাবে উচ্ছেদ করেছে, এখন তো আওয়ামী লীগের লোক বুঝতে পারতেছে। বিএনপিরও সামনে এই শনিটা আছে, এই শনি বিএনপির সামনে আছে।